যে রিসেপশন আর এই যে হাইজেনিক মেনটেন করার মানে হচ্ছে কি এই আচ্ছা ভাই উপরে তো খোলা। স্বাস্থ্য সেবা মানেই নিরাপত্তা, কিন্তু রাজধানীর মোহাম্মদপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে সেই নিরাপত্তাই আজ ভয়ঙ্কর প্রশ্নের মুখে। মোহাম্মদপুর হুমায়ুন রোডে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টার, নাম পিপলস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এই প্রতিষ্ঠানটিকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। রোগী সেবা নয়, এখানে চলছে বাণিজ্যের অভিযোগ। একটি ডায়াগনস্টিক ল্যাব যেখানে সর্বোচ্চ পরিচ্ছন্নতা থাকার কথা, সেখানে দেখা গেল অপরিচ্ছন্ন পরিবেশে এলোমেলো যন্ত্রপাতি, স্টাফদের নেই ন্যূনতম সুরক্ষা সামগ্রী। এই পরিবেশে রিপোর্ট কতটুকু নির্ভরযোগ্য তা এখন প্রশ্নের মুখে। তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। যে কক্ষে রোগী ইসিজি করার কথা, সেই কক্ষই ব্যবহার করা হচ্ছে বাইরের লোকের বিশ্রামের জায়গা হিসেবে। এটা শুধু অনিয়ম নয়, এটা সরাসরি রোগীর জীবনের জন্য হুমকি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাত্র কয়েক মিনিট দূরে এই প্রতিষ্ঠান। হাসপাতালের ব্যবস্থাপনায় যিনি আছেন তিনি দাবি করেছেন এই প্রতিষ্ঠানের সব প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন রয়েছে, কিন্তু আমাদের অনুসন্ধানী টিম সেই কাগজপত্র দেখতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো কিছুই উপস্থাপন করা সম্ভব হয়নি। আর রিসেপশনের পেছনে টাঙানো যে টেস্ট চার্টগুলো দেখা যায়, সেগুলো সবগুলো করার মতো বাস্তব সক্ষমতা এই প্যাথোলজির আছে কিনা তা নিয়ে আমাদের অনুসন্ধানে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে। রোগীরা কি এখানে নিজের ইচ্ছায় আসছেন, নাকি ভয় ও ভুল তথ্য দিয়ে টেনে আনা হচ্ছে? কেরানীগঞ্জ থানাতে আসছি, গাড়িতে নামতেছি, তখন সে বলছে যে এখানে ডাক্তার নাই, চ্যাম্বল ডাক্তারের চ্যাম্বলে গেছিল, এখানে আসেন। আসার পরে ডাক্তার দেখায় নাই, হেরা বলতেছে যে রক্ত টেস্ট নিমু আর পেশাব পরীক্ষা নেই। এই কথা বললে আমার কাছে 1600 টাকা নিচ্ছে। 2 ঘন্টার মধ্যে বলছে এই রিপোর্ট বাইরে দেবো, সেই রিপোর্ট অন্তরে দেন। খালি হাসপাতাল ঢুকতেই দেয় নাই, রাস্তাতে আমাদের হেরা নেই। যদি প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকে তাহলে এই টেস্টের তালিকা ঝুলছে কেন? রিসেপশনে ঝুলছে দীর্ঘ টেস্টের তালিকা, কিন্তু ল্যাব ঘুরে দেখা যন্ত্রপাতি ও জনবল বিবেচনায় এই তালিকার সব টেস্ট করার মতো সক্ষমতা এখানে আছে এমন কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। যে ঘরে হার্টের পরীক্ষা হওয়ার কথা, সেই ঘর যদি বাহিরের লোকের ঘুমানোর জায়গা হয়, তাহলে রোগীর নিরাপত্তা কোথায়? এটা অবহেলা নয়, এটা প্রকাশ্য জীবন ঝুঁকি। ফায়ার লাইসেন্স ছাড়া স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিচালনা আইনত দণ্ডনীয়, কিন্তু এখানে নেই কোনো ফায়ার লাইসেন্স, নেই জরুরি নির্গমন নির্দেশনা, নেই দৃশ্যমান অগ্নি নির্বাপন ব্যবস্থা। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে কঠোর নিয়ম, কিন্তু এখানে নেই রংভিত্তিক ব্যাগ বা নির্দিষ্ট ডিসপোজাল ব্যবস্থা। এর ঝুঁকি পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর। স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, এই প্রতিষ্ঠানটি এতদিন কিভাবে এদের নজরের বাইরে রইল? আগামীকাল যদি কোনো রোগীর ক্ষতি হয়, তাহলে তার দায়ভার কে নেবে? স্বাস্থ্য খাতে অনিয়ম মানে মানুষের জীবন নিয়ে খেলা। এই বিষয়গুলো যদি সত্যি হয়, তাহলে প্রতিদিন অসংখ্য রোগী রয়েছে ঝুঁকির মধ্যে। গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার থামবে না, সত্য অনুসন্ধানে নির্ভীক। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।